প্রিয় শিক্ষার্থীরা, গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক ইংরেজি, গুইমারা সরকারি কলেজ, গুইমারা খাগড়াছড়ি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নম্বর সিরিয়ালে পড়ে এবং এতে মার্ক হলো 5। তো ট্রান্সফরমেশনের মধ্যে আবার বিভাজন আছে। এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। ভয়েস চেঞ্জের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা লাগতে পারে। তারপর আছে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা আমরা বলি। তারপর আছে ডিগ্রি, তো নেগেটিভ, ইন্টারোগেটিভ, এরকম মোট 5টা বাক্য পড়ে, 5টায় 5 মার্ক। অনেকেরই ট্রান্সফরমেশনের একটা ভীতি আছে, সেই ভীতি কাটিয়ে ওঠার জন্য আজকে ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করা। ট্রান্সফরমেশনের একটা অংশ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আজকে আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তোমরা যদি একটু মন দাও তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা শিখলে একদম সহজেই তোমরা এটা মনে রাখতে পারবে। তোমরা প্রথমে 5টা রুল লিখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। অ্যাক্ট এর অবজকে, অ্যাক্ট বলতে অ্যাক্টিভ, আর অবস বলতে এখানে অবজেক্টকে বোঝানো হয়েছে, প্যাসিভকে বোঝানো হয়েছে। আমি সংক্ষেপে লিখেছি অ্যাক্টিভ এর অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট রূপে লিখতে হয়। টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া লিখতে হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ লিখতে হয়। অর্থাৎ টেন্স অনুপাতে যে সাহায্যকারী ক্রিয়া কথাটা আমি বললাম, এই জন্য আমি তোমাদের কিছুদিন আগে টেন্সের একটা পরিপূর্ণ পার্ট আমি নিয়েছি, যে টেন্সের গঠনগুলো মনে রাখার। আমি বলেছিলাম টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ টেন্স না জানলে কিন্তু ইংরেজি গ্রামারের অনেক কিছুই আমরা জানতে পারবো না। অর্থাৎ প্রত্যেকটা বাক্য গঠন করতে গেলে কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে। তো সেক্ষেত্রে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দেব আমি। এই সেন্টেন্স গঠন করতে গেলে কোনো না কোনো টেন্সের আন্ডারে করা লাগে। সাধারণত কোনো না কোনো টেন্সের আন্ডারে আমরা একটা সেন্টেন্স গঠন করি। তো আমরা দেখতে পেলাম যে ভয়েস করার ক্ষেত্রেও টেন্সের একটা ভূমিকা আছে, অর্থাৎ টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া। এখন আমি যদি এটা শনাক্তই করতে না পারি এটা কোন টেন্স, তাহলে কিন্তু আমরা ন্যারেশনে ভয়েস করতে পারবো না। সেই জন্য যাদের সমস্যা আছে তোমরা ওই ভিডিওটাও দেখবে এবং টেন্সের গঠনগুলো মনে রাখার চেষ্টা করবা, বিভিন্ন কৌশল অবলম্বন করবা। এরপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা যখনই করব, ভার্বের যেরূপই থাক না কেন আমরা পাস্ট পার্টিসিপল রূপ করে দেব। প্রিপজিশন বাই, টু, অ্যাট, ইন, উইথ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। টু, অ্যাট, ইন, উইথ বা আরও দু একটা প্রিপজিশন থাকতে পারে, সেগুলো ব্যতিক্রম কিছু শব্দের সাথে বাধ্যতামূলকভাবে সেই শব্দের সাথে সে এই প্রিপজিশনগুলো নেয়। যেমন ননের পরে কিন্তু আমরা বাই বসাতে পারবো না, ননের পরে আমরা টুই বসাই। সেই ক্ষেত্রে কিছু বেসিক বা বেশ কিছু শব্দ আছে, ভোকাবুলারি আছে, তার সাথে আমরা এই প্রিপজিশনগুলো ব্যবহার করি। এগুলো অল্প কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর পরে এই প্রিপজিশনগুলো বসে বা এটা ব্যবহার করা যায় না, এই জন্য আমি এটা লিখে রেখেছি। আর অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট হিসেবে লিখতে হয়। তাহলে আমরা গোড়া থেকে আবারও আসি। অ্যাক্টিভের অবজেক্ট আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমি আরও বিস্তারিত আলাপ করতে পারবো যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, এটা আমরা দেখাতে পারবো। টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, প্রিপজিশন বাই, টু, অ্যাট, উইথ, অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট হিসেবে লিখতে হবে। এবার দেখি টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়ার ভিন্নতা রয়েছে। টেন্স অনুপাতে অ্যাক্টিভ প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের কিছু সাহায্যকারী ক্রিয়া আনতে হয়। যেমন আমরা যখন টেন্স করেছি তখন দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব বসে যায়, কোনো সাহায্যকারী ক্রিয়া নাই। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পাস্ট রূপ বসলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যায়। যদিও কিছু ভিন্নতা আছে, যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় তখন ডু, ডাস আর পাস্ট ইনডিফিনাইট টেন্সে ডিডের ব্যবহার করি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। এছাড়া কিন্তু যখন আমরা সিম্পল বাক্য করি, অ্যাসার্টিভ করি, তখন কিন্তু আমাদের কোনো সাহায্যকারী ক্রিয়া লাগে না। কিন্তু
যখন ভয়েস করতে যাব তখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভয়েস চেঞ্জ করে প্যাসিভে করতে যাই তাহলে কিন্তু আমাদের অ্যাম ইজ আর আনতে হবে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার, যদিও পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া ওই রকম নাই, নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা ডিডটা নিয়ে আসি, কিন্তু যখন আমরা ভয়েস করব পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্র্যাকটিসে গেলে আরো বুঝবো। ফিউচার ইনডিফিনিট টেন্সে বি, ফিউচার ইনডিফিনিট টেন্সের কিন্তু সাহায্যকারী ক্রিয়া আছে শ্যাল এবং উইল, তারপরে আমরা বিটা ব্যবহার করব। এটা সংক্ষিপ্ত করার জন্য, মনে রাখার সুবিধার্থে, মনোযোগ আকর্ষণের জন্য আমি বিটা শর্টকাট ভাবে এটা আমি তোমাদের জন্য করছি। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস জানি আমরা তিনটা আছে এবং প্রত্যেকটা কন্টিনিউয়াসেরই সাহায্যকারী ক্রিয়া আছে, তারপরে আমরা বিং বসাবো। পারফেক্ট আছে আমরা তিনটা, আমরা জানি পারফেক্টের তিনটা আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রত্যেকটারই সাহায্যকারী ক্রিয়া আছে এবং তারপরে আমরা বিং বসাবো। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর আছে, তারপরে বিং বসাবো, প্র্যাকটিসে গেলে আরো বেশি বুঝবা। তাহলে আমরা এখন আবারও আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার। মনে রাখার সুবিধার্থে তোমরা এভাবেই মনে রাখার চেষ্টা করো। ফিউচারে বি, আর যখন কন্টিনিউয়াস বলবো তখন বিং, আর যখন পারফেক্ট বলবো তখন বিন। তো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা সেন্টেন্স গঠন করলাম আমি, যে কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে গঠন করলাম। যেমন একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে দেবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করলাম আই ইট রাইস। প্রথমে আইটা হলো সাবজেক্ট, প্রথমে যিনি বসেন তিনি সাবজেক্ট, তিনি কর্তা, যিনি করেন কিন্তু প্রথমেই থাকবেন কর্তা। তারপরটা হচ্ছে ভার্ব, তারপরটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই সাবজেক্ট আমি ভাত খাচ্ছি, আমি করছি, এই জন্য এটা আমি সাবজেক্ট। ইট খাওয়া, এটা কাজ করা, এই জন্য ভার্ব, কাজ করাটাকেই ভার্ব বলে। রাইস যে বস্তুকে কেন্দ্র করে ঘটনা আবর্তিত হয় সেটাই হলো অবজেক্ট, এখানে রাইস কেন্দ্র করে হয়েছে, তাহলে এটাই হলো অবজেক্ট। তাহলে আমাদের এক নম্বর নিয়ম ছিল এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা এখন ভয়েসে রূপান্তর করি, প্যাসিভে করি। এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে আছে এটা বুঝবো কি করে? যখন টেন্স অনুপাতে গঠন থাকবে ওটাই বুঝবো আমরা অ্যাক্টিভে আছে। যখন টেন্স অনুপাতে গঠন থাকবে না তখন আমরা মনে করবো সেটা প্যাসিভে। সাধারণত টেন্স অনুপাতে গঠনই থাকে না। তো অ্যাক্টিভের অবজেক্ট, এখানে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট আনতে হবে। আমি বলেছিলাম অ্যাক্টিভ এই বাক্যের অবজেক্ট হচ্ছে রাইস, প্রথমে রাইস নিয়ে আসলাম। দ্বিতীয় নম্বর টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া, আমি বলেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লেখাও আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে একটা সাহায্যকারী ক্রিয়া লাগবে, টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাম ইজ আর। তাহলে আমাদের এখানে রাইসের পরে ইজ বসে, অ্যাম শুধুমাত্র বাধ্যতামূলক আই এর পরে ছাড়া বসে না। আর রাইস যেহেতু সিঙ্গুলার সেহেতু আর বসবে না, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার সাহায্যকারী ক্রিয়া বসে, প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল সাহায্যকারী ক্রিয়া বসে। মনে রাখতে হবে, খুব মনোযোগ সহকারে দেখো, খুবই সহজ যদি মনে রাখতে পারো। তাহলে রাইস ইজ, এরপরে আমাদের 3 নম্বর রুল ভার্বের পাস্ট পার্টিসিপল রুল। ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট এর পাস্ট পার্টিসিপল রুল আছে ইট, পাস্ট ফর্ম আছে এট, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, আমাদের 3টা রুল হয়ে গেল। এরপরে প্রিপোজিশন বাই, আমি বাইটা ব্যবহার করলাম। এরপরে অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট আছে আই, এই যখন অবজেক্টে চলে যাবে তখন অবজেক্টের রূপ গ্রহণ করবে। আই এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি। তাহলে অর্থটা হলো রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যটা আমি আরো একবার শিখাই। প্রথমে সাবজেক্ট, প্রথমে অবজেক্ট, অবজেক্টকে আমাদের সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অবজেক্ট আছে রাইস, সেন্টেন্সের শুরুতে চলে গেলে আর বড় অক্ষর হয়ে যাবে রাইস। টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া, আমরা বলেছিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া ইজ বসে। 3 নম্বর রুল ভার্বের পাস্ট পার্টিসিপল রুল, ইটের পাস্ট পার্টিসিপল রুল ইটেন। 4 নম্বর রুল বাই, বাই। 5 নম্বর রুল অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভে অবজেক্ট হিসেবে লিখতে হয়, এর সাবজেক্টকে প্যাসিভে অবজেক্ট হিসেবে লিখতে মি হয়ে যায়। ঠিক এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা এবার পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে নিলাম। লক্ষ্য করো, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা গঠন করেছি আর একই বাক্য আই এট রাইস, সাবজেক্টের পরে যখন পাস্ট ফর্ম হয়ে যায় তখন পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করলাম, এরপরে প্যাসিভ করব। টেন্সে গঠন করব, প্যাসিভ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করলাম, প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ করলাম। পাস্ট ইনডিফিনিটে গঠন করলাম, পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ করব। ফিউচার ইনডিফিনিটে গঠন করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করব। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটটা কমপ্লিট করে আসি।
প্রথমে আছে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে রাইস টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া আমাদের এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার। যেহেতু রাইস সিঙ্গুলার সেই জন্য আমাদের এখানে ওয়াজ দিতে হবে। 3 নম্বর ভার্বের পাস্ট পার্টিসিপল রুল, এট এর পাস্ট পার্টিসিপল রুল ইটেন। 4 নম্বর রুল বাই। 5 নম্বর রুল অ্যাক্টিভের অবজেক্টকে তাহলে আই হয়ে যাবে মি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল। এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্স করব এবং প্যাসিভ করব। আই উইল ইট রাইস, উইল আছে আমরা জানি, উইল ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ক্রিয়া, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এটাকে যখন প্যাসিভ করব একই নিয়ম, রাইসকে সামনে নিয়ে গেলাম, এরপরে যে সাহায্যকারী ক্রিয়া আছে সেটা আমি সামনে রেখে দেবো। উইল, রাইস, উইল শ্যালো ব্যবহার করা যেতে পারে। রাইস উইল টেন্স অনুপাতে ফিউচার ইনডিফিনিট টেন্স আমি বলেছিলাম প্যাসিভ করার সময় বি দেবো। তাহলে রাইস উইল বি। 3 নম্বর রুল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন। 4 নম্বর রুল প্রিপোজিশন বাই, 5 নম্বর রুল সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট আই মি হয়ে যাবে। তাহলে আমরা 3টা ইনডিফিনিট শিখে ফেললাম। এবার আমরা 3টা কন্টিনিউয়াস শিখব। 3টা কন্টিনিউয়াস, প্রথমে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি লিখেছি সংক্ষেপে প্রেজেন্ট কন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই একই বাক্য আই অ্যাম ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটাকে আমরা এখন প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে 1 নম্বর রুল হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস, রাইসকে আমরা নিয়ে গেলাম সামনে। টেন্স অনুপাতে সাহায্যকারী ক্রিয়া, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া আমরা জানি অ্যাম, ইজ, আর, তারপরে বিং। এটাই আমি বলেছিলাম এখানে যে কন্টিনিউয়াস বললেই বিং, এবং যে সাহায্যকারী ক্রিয়া তার আছে সেই সাহায্যকারী ক্রিয়ার পর বিং। তাহলে কি আছে? রাইস ইজ বিং। 3 নম্বর রুল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ইটেন। 4 নম্বর রুল ভার্ব বাই। 5 নম্বর রুল অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট হয়ে গেল। তো আমাদের এখানে জায়গার স্বল্পতার কারণে আমি সবগুলো টেন্সের বা এই বাক্যের সবগুলো টেন্সের ভয়েসটা আমরা করাতে পারিনি। তো তোমরা এইগুলো যদি ফলো করে প্রত্যেকটা টেন্স গঠন করবা, একই বাক্য তার প্যাসিভ করবা, টেন্স গঠন করবা তার প্যাসিভ করবা, সুন্দর হবে। এবং এই 5টা 6টা রুল একটু মনে রাখবা, টেন্স অনুপাতে গঠন করবে, খুবই সহজ। তো বন্ধুরা, আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তোমরা যদি বারবার ভিডিওটা দেখো এবং নিজের ফার্স্ট মানে তুমি যদি নিজের চেষ্টা করো তাহলে এটা সম্ভব। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আমরা ইচ্ছা করছি কিনা এটাই হলো মূল বিষয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।